হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বাটা মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো। আর এটা বাটা মশলাতেই রান্না করেছি আমি। তো এখানে নুন হলুদ মাখানো বাটা মাছ রয়েছে, আর রয়েছে এখানে নুন হলুদ জিরে, রোস্টেড জিরে ধনে বাটা, লঙ্কা আদা বাটা রয়েছে, আর রয়েছে উচ্ছে আর আলু, আর রয়েছে ডাঁটা কাটা রয়েছে। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি একে একে। তো প্রথম ব্যাচের মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আবার সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। তো সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা উচ্ছের টুকরোগুলো আগে অ্যাড করে দিচ্ছি আমি। উচ্ছেটা তো তেতো, উচ্ছের তো তেতো লাগে টেস্টে, কিন্তু উচ্ছেটা যদি এরকম তেলে যদি আগে প্রথমে ভেজে দেওয়া যায় তাহলে অতটা তেতো কিন্তু লাগে না। তো এবার উচ্ছেটা হালকা ভাজা আমার হয়ে গেছে, দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডাঁটার টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডাঁটার টুকরোগুলো অ্যাড করে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। খুব বেশি ভাজার দরকার নেই, ডাঁটাটা একটু হালকা জাস্ট একটুখানি সটে করে নিলেই হবে। এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ, আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এবার ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। ঝোলের সাথে সবজিগুলো একটু মিশিয়ে দিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিটস ওয়েট করছি, ঝোলটা ফোটার অপেক্ষা করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি কী করবো বলো তো, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। মাছগুলো ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো রোস্টেড জিরে ধনে বাটা। জ্যান্ত মাছের ঝোল এরকম বাটা মশলায় করলে খুবই টেস্টি লাগে খেতে। সে বাটা মাছই হোক আর কই মাছই হোক আর শোল মাছই হোক, যে কোনো মাছই, জ্যান্ত মাছ যদি বাটা মশলা এরকম হালকা ঝোল করা যায় খুবই টেস্টি লাগে খেতে। যাই হোক, রোস্টেড জিরে ধনে বাটাটা আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি লিড চাপা দিয়ে আবার আরও 5 মিনিটস ঢেকে রাখছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা।
এবার আবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসটা আমি এবার অফ করে দেবো। এরকম করে খেয়ে দেখো তোমরা, খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল বাটা মাছের হালকা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা, আর অবশ্যই করে খেও, এটা খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের।